মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তার কাছে মন থেকে তওবা করে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই তা মাফ করে দেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অন্যত্র বলেছেন, যখন কোনো বান্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বান্দার দোয়ার চেয়ে মূল্যবান বস্তু কিছুই নেই। রমজান দোয়া কবুলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অন্যত্র বলেছেন, দোয়া সব ইবাদতের মূল, তবে দোয়া কবুলের পূর্ব শর্ত হলো বৈধ উপার্জন ও খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আকাশের দিকে দুহাত তুলে হে আল্লাহ, হে আল্লাহ বলে দোয়া করে, অথচ তার খাবার, পানীয়, পোশাক অবৈধ এবং তার রক্ত মাংস সৃষ্টি হারাম উপার্জনে, তার দোয়া কিভাবে কবুল হবে? পূর্ণ মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে মুনাজাতের আহ্বান জানিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করেছেন, উদাসীন ও অমনোযোগীদের দোয়া কবুল করা হয় না এবং রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু রচনাবলিতে উল্লেখ হয়েছে, হে মহান অতিথি রোজা, তোমাকে সালাম। তুমি তারাবিহ, তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতের মাস। তুমি পাপ মুক্তি ও কল্যাণ অর্জনের মাস। তুমি দোয়া কবুলের মাস। তোমাকে সালাম, শুভেচ্ছা। তুমি দোয়া মুনাজাতের উপযুক্ত সময়। রোজা, তুমি এমন নও যে তোমাকে বিদায় দেয়া যায়, কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। এই বিরহ বেদনায় আমরা কাতর। আগামী বছর তোমার অপেক্ষায় থাকলাম। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ।